দীর্ঘ 2 বছর যুদ্ধ শেষে গাজায় শান্তি চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ। চুক্তিতে সই করেছে উভয় পক্ষ, দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন গাজার রাস্তায় ঘুরে ঘুরে যুদ্ধবিরতির খবর পৌঁছে দিচ্ছেন সাংবাদিকরা। আনন্দে উচ্ছ্বসিত গাজাবাসীর চোখে পানি। এবার ইসরায়েলে যে কোনো অস্ত্র বিক্রির উপর স্পেনের স্থায়ী নিষেধাজ্ঞা। কঠোর ডানপন্থী দলগুলোর বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ ভোটে পার্লামেন্টে বিল পাস। জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইকুয়েডর। আন্দোলনকারীদের হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। পরিকল্পিত হত্যা চেষ্টা অভিযোগ সরকারের। শক্তিশালী ঘূর্ণিঝড় হালং, বাতাসের গতি ঘন্টায় 250 কিলোমিটারে পৌঁছানোর শঙ্কা। তীব্র ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা। বছরে ভয়াবহ রক্তপাত, ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে দুই দেশ হাঁটতে যাচ্ছে শান্তির পথে। গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সম্মতি কি আদৌ বাস্তবে সফলতা পাবে তা নিয়ে আছে বড় প্রশ্ন। এছাড়া এই যুদ্ধবিরতিতে কি মুক্তি পাবে গাজাবাসীরা? বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, গাজার যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে। এই শান্তি চুক্তির অর্থ হলো খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ। গত মাসে ট্রাম্পের দেওয়া গাজা যুদ্ধ বন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন দুপক্ষই প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে গেল সোমবার থেকে মিশরের শারম আল শেখ শহরে 3 দিনব্যাপী আলোচনায় বসে উভয় পক্ষ। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত হয়েছে। এর ফলে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে যাবে। অপরদিকে বুধবার ট্রাম্পের এই ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে। 2023 সাল থেকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1219 জনে, আর জিম্মি করা হয়েছিল 251 জনকে, যাদের মধ্যে